একদল নাস্তিক বলছে আল্লামা মামুনুল হকের ঘাড় মটকে দিবে। অনেক হাস্যকর লাগে না? একজন মুসলিম, একজন আলেম, আমরা তার কাছ থেকে কথা শুনে ইসলামের দিক নির্দেশনা পাই, আমরা রাসূলের প্রেমে পড়ি আর দিনের কথা শুনি তার মতো মানুষের কাছ থেকে। ঠিক তার মতো মানুষের ঘাড় মটকে দেবে, জেলে ভরবে না। আরে তোদের মতো ছাত্রলীগকে কে সম্মান দেয়? তোরা সম্মান নিতে জানিস না, তোরা হলো বেজন্মা। তোদের যদি জন্মে ঠিক থাকে তোরা লাইভে আসবি, এসে ক্ষমা চাবি আল্লামা মামুনুল হকের কাছে, পুরা জাতির কাছে তোরা ক্ষমা চাবি। আল্লামা মামুনুল হক এই জাতির গর্ব, আল্লামা মামুনুল হক মুসলিম উম্মার গর্ব। আর এই মামুনুল হকের কোনো কিছু আমরা করতে দেব না। আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আল্লামা মামুনুল হক রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মার খাবে আর আমরা দেখব? এমন মুসলিম আমরা না। আর মুসলমান কেমন হয় তা তো তোরা ভালো করেই জানিস। মানুষ বলে না, এই কান টানলে যেমন মাথা আসে, মুসলিমতায় একজনকে আঘাত করলে আরেকজন ছুটে আসে। ঠিক তোরা সোজা হয়ে যা, সোজা হয়ে যা। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে একটা কথা বলি, সাকিব যখন মুক্তি পূজা উদ্বোধন করতে গেল তখন সিলেটের এক যুবক বলেছিল কি যে সাকিবকে দা দিয়া কোপায়ে ফেলাই দিব। তখন কি সাকিবের তো আশেপাশে সেই যুবক যেতে পারে নাই, তারপরেও সে যুবককে গ্রেপ্তার করা হয়েছে, নানান রকম হয়রানি করা হয়েছে। কিন্তু আল্লামা মামুনুল হককে আপনার দলের লোকেরা ঘাড় মটকাতে চাইছে, খুন করতে চাইছে, তাদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হয় নাই? কেন গ্রেপ্তার করেন নাই প্রধানমন্ত্রী আপনি?